তো বন্ধুগণ কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি উপস্থিত হয়েছি স্পোকেন ইংলিশের জন্য কয়েকটি স্ট্রাকচার নিয়ে। আজকে আমি 5টি স্ট্রাকচার দিব আপনাদেরকে, মানে ইংরেজিতে কথা বলার জন্য, অনর্গল কথা বলার জন্য এই স্ট্রাকচারগুলো খুবই প্রয়োজন। তো চলুন শুরু করি এই স্ট্রাকচারগুলো দিয়ে। তো এর আগে আমি 155টি স্ট্রাকচার দিয়েছি, তো আজকে 156 থেকে শুরু করব। তো 156 নম্বর স্ট্রাকচার হচ্ছে বাই দ্য ওয়ে। একটি ইংরেজি অভিব্যক্তি যা সাধারণত কথোপকথনে নতুন বা অতিরিক্ত তথ্য জানাতে ব্যবহৃত হয়। এটি এক ধরনের সেতুবন্ধক হিসেবে কাজ করে, যা মূল আলোচনা থেকে আলাদা কোনো বিষয়ে মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করে। এর মিনিংটা হচ্ছে বাই দ্য ওয়ে মানে হলো তবে, তাছাড়া, সুতরাং, অথবা এই প্রসঙ্গে। আমি আবার বলছি, বাই দ্য ওয়ে মানে হলো তবে, তাছাড়া, সুতরাং, অথবা এই প্রসঙ্গে। এটি কোনো বিষয় থেকে অন্য একটি নতুন বিষয় বা অপ্রত্যাশিত তথ্যের দিকে সরে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার দিচ্ছি আমি। বাই দ্য ওয়ে সাধারণত বাক্যের শুরুতে, মাঝখানে বা শেষে ব্যবহৃত হয়। এরপর একটি নতুন তথ্য বা মন্তব্য যোগ করা হয়। এর এক্সাম্পল দিচ্ছি। নাম্বার 1, বাই দ্য ওয়ে, হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক? তবে তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছ? নাম্বার 2, I love reading books. By the way, I just bought a new novel. আমি বই পড়তে ভালোবাসি, তবে আমি এখনই একটি নতুন উপন্যাস কিনেছি। নাম্বার 3, by the way, I forgot to mention the meeting has been postponed. তবে আমি বলতেও ভুলে গেছি মিটিংটি স্থগিত করা হয়েছে। নাম্বার 4, I was thinking about going to the park. By the way, do you want to join? আমি পার্কে যাওয়ার কথা ভাবছিলাম, তবে তুমি কি যোগ দিতে চাও? নাম্বার 5, by the way, did you hear the news about the new restaurant opening? তবে তুমি কি নতুন রেস্টুরেন্ট খোলার খবর শুনেছ? এইভাবে বাই দ্য ওয়ে সাধারণত কথোপকথনে নতুন বা অতিরিক্ত তথ্য যোগ করার জন্য ব্যবহৃত হয়, এবং এটি সাধারণত সেতুবন্ধক হিসেবে কাজ করে, যেখানে মূল বিষয় থেকে অন্য কোনো বিষয়ে প্রভাবিত হয়। এই হলো বাই দ্য ওয়ে। আমি আরেকটি স্ট্রাকচারে চলে যাচ্ছি, 157 নম্বর স্ট্রাকচার। সেটা হচ্ছে, সেখানে যাওয়ার আগে আমি একটু অনুরোধ করব, যারা এখনও আমার এই চ্যানেলে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। লাইক কমেন্ট করলে আমার পরের বা আগের যে স্ট্রাকচারগুলো সেগুলো আপনারা জানতে পারবেন। তো শুরু করি। 157 নম্বর স্ট্রাকচার, ইন সামারি। ইন সামারি একটি ইংরেজি অভিব্যক্তি যা সাধারণত কোনো বিষয়ের সারাংশ বা মূল ভাবনা জানাতে ব্যবহৃত হয়। এটি সংক্ষিপ্তভাবে বিষয়টি প্রধান পয়েন্ট তুলে ধরার জন্য ব্যবহৃত হয়। মিনিংটা হচ্ছে, ইন দ্য সামারি মানে হলো সারাংশে, সংক্ষেপে বা সার্বিকভাবে। আমি আবার বলছি, ইন সামারি মানে হলো সারাংশে, সংক্ষেপে বা সার্বিকভাবে। এটি মূল বিষয়টির সংক্ষিপ্ত বর্ণনা বা সারাংশ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার, ইন সামারি সাধারণত বাক্যের শুরুতে বা মাঝে ব্যবহৃত হয়। এরপর এক বা একাধিক মূল পয়েন্ট বা সারাংশ প্রদান করা হয়। এক্সাম্পল, এখানেও 5টা এক্সাম্পল দিচ্ছি আমি। নাম্বার 1, ইন সামারি দ্য প্রজেক্ট ওয়াজ এ গ্রেট সাকসেস অ্যান্ড এভরিওয়ান ওয়ার্কড হার্ড। সারাংশে প্রকল্পটি একটি দারুণ সফলতা ছিল এবং সবাই কঠোর পরিশ্রম করেছে। নাম্বার 2, ইন সামারি we need to improve our marketing strategy to increase sales. সারাংশে আমাদের বিক্রয় বাড়ানোর জন্য আমাদের বিপণন কৌশল উন্নত করতে হবে। নাম্বার 3, in summary the meeting focused on budget cuts and future planning. সারাংশে মিটিংটি বাজেট কাটিং এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপর মনোযোগ দিয়েছিল। নাম্বার 4, in summary the movie was about love, loss and redemption. সারাংশে সিনেমাটি ছিল প্রেম, ক্ষতি এবং পরিত্রাণের গল্প। নাম্বার 5,
In summary, we have discussed all the key points and we are ready to proceed. সারাংশে আমরা সকল মূল পয়েন্ট আলোচনা করেছি এবং আমরা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। এইভাবে ইন সামারি ব্যবহার করে কোনো দীর্ঘ আলোচনা বা বিবরণকে সংক্ষেপে উপস্থাপন করা হয়। এ ছিল ইন সামারি দিয়ে 5টি এক্সাম্পল। এরপরে আসি পরের স্ট্রাকচারে, স্ট্রাকচার নাম্বার 158, টু মাই নলেজ। টু মাই নলেজ একটি ইংরেজি অভিব্যক্তি যা ব্যবহৃত হয় কোনো কিছু সম্পর্কে ব্যক্তির জ্ঞানের সীমা বা উপলব্ধি জানাতে। এটি সাধারণত এমন কিছু বলতে ব্যবহৃত হয় যা আপনি জানেন, তবে আপনি নিশ্চিত না যে আপনার জ্ঞান সম্পূর্ণ বা সঠিক। এর মিনিংটা হচ্ছে টু মাই নলেজ মানে যতটুকু আমি জানি, যতটুকু আমার জ্ঞান আছে। আমি আবার বলছি, টু মাই নলেজ মানে যতটুকু আমি জানি, যতটুকু আমার জ্ঞান আছে। এটি ব্যবহৃত হয় যখন আপনি কোনো বিষয় সম্পর্কে বলছেন কিন্তু আপনি নিশ্চিত নন যে আপনার তথ্য পূর্ণ বা নির্ভুল। এর স্ট্রাকচার হচ্ছে টু মাই নলেজ সাধারণত বাক্যের শুরুতে ব্যবহৃত হয় এবং এরপরে একটি বিবৃতি বা মন্তব্য থাকে যা আপনার জ্ঞান বা উপলব্ধি নির্দেশ করে। এর এক্সাম্পল আমি দিচ্ছি 5টি। তো নাম্বার 1, টু মাই নলেজ দ্য মিটিং ইজ স্টিল শিডিউলড ফর টুমোরো। যতটুকু আমি জানি মিটিংটি এখনও আগামীকাল নির্ধারিত রয়েছে। নাম্বার 2, টু মাই নলেজ শি হ্যাজ নেভার বিন টু ইউরোপ। যতটুকু আমি জানি সে কখনো ইউরোপে যাননি। নাম্বার 3, টু মাই নলেজ দ্য প্রজেক্ট ইজ অন ট্র্যাক অ্যান্ড উইল বি কমপ্লিটেড অন টাইম। যতটুকু আমি জানি প্রকল্পটি সঠিক পথে রয়েছে এবং সময় মতো শেষ হবে। নাম্বার 4, টু মাই নলেজ দে হ্যাভেন্ট মেড এনি চেঞ্জ টু দ্য শিডিউল। যতটুকু আমি জানি তারা সময়সূচিতে কোনো পরিবর্তন করেনি। নাম্বার 5, টু মাই নলেজ দ্য রেস্টুরেন্ট সার্ভস অনলি ভেজিটেরিয়ান ফুড। যতটুকু আমি জানি রেস্টুরেন্টটি শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশন করে। সামারিটা হচ্ছে টু মাই নলেজ ব্যবহৃত হয় যখন আপনি কোনো বিষয়ের সম্পর্কে জানাচ্ছেন তবে আপনি নিশ্চিত নন বা আপনার জানা তথ্য সঠিক এবং সম্পূর্ণ কিনা। এই হলো টু মাই নলেজ দিয়ে বাক্যগুলো। এরপরে আসি 159, টু মেক ম্যাটার্স ওর্স। টু মেক ম্যাটার্স ওর্স একটি ইংরেজি অভিব্যক্তি যা কোনো পরিস্থিতির আরও খারাপ হওয়া বা অবস্থা আরও জটিল হওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি তখন বলা হয় যখন কিছু ইতিমধ্যে খারাপ বা অস্বস্তিকর অবস্থায় রয়েছে এবং তার পরবর্তী কিছু ঘটনা সেই অবস্থাকে আরও খারাপ করে তোলে। এর মিনিংটা হচ্ছে টু মেক ম্যাটার্স ওর্স মানে হলো বিষয়টি আরও খারাপ বা জটিল করে তোলে। আমি আবার বলছি, টু মেক ম্যাটার্স ওর্স মানে হলো বিষয়টি আরও খারাপ বা জটিল করে তোলে। এটি সাধারণত এমন একটি পরিস্থিতি বর্ণনা করার জন্য ব্যবহৃত হয় যখন কিছু ইতিমধ্যে খারাপ ছিল এবং পরবর্তী কিছু ঘটনার কারণে তা আরও খারাপ হয়ে গেছে। এর স্ট্রাকচার হচ্ছে টু মেক ম্যাটার্স ওর্স সাধারণত বাক্যের শুরুতে বা মাঝে ব্যবহৃত হয় এবং এরপরে একটি ঘটনা বা পরিস্থিতি বর্ণনা করা হয় যা বর্তমান পরিস্থিতিকে আরও খারাপ বা জটিল করে তোলে। এরও 5টি এক্সাম্পল আমি দিচ্ছি। নাম্বার 1, আই মিসড দ্য বাস অ্যান্ড টু মেক ম্যাটার্স ওর্স ইট স্টার্টেড রেইনিং। আমি বাস মিস করেছিলাম এবং বিষয়টি আরও খারাপ হলো, বৃষ্টি শুরু হয়ে গেল। নাম্বার 2, হি ওয়াজ অলরেডি টায়ার্ড অ্যান্ড টু মেক ম্যাটার্স ওর্স হি লস্ট হিজ ওয়ালেট। সে ইতিমধ্যে ক্লান্ত ছিল এবং বিষয়টি আরও খারাপ হলো, সে তার ওয়ালেট হারিয়ে ফেলল। নাম্বার 3, দ্য কার ব্রোক ডাউন অন দ্য ওয়ে অ্যান্ড টু মেক ম্যাটার্স ওর্স উই ওয়ার স্টাক ইন ট্রাফিক ফর আওয়ার্স। গাড়িটি পথে ভেঙে গেল এবং বিষয়টি আরও খারাপ হলো, আমরা ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকা পড়লাম। নাম্বার 4, she failed the exam and to make matters worse she got sick the next day.
সে পরীক্ষায় ফেল করেছিল এবং বিষয়টি আরও খারাপ হলো, পরের দিন সে অসুস্থ হয়ে পড়ল। নাম্বার 5, I forgot my presentation and to make matters worse, the projector wasn't working. আমি আমার প্রেজেন্টেশন ভুলে গিয়েছিলাম এবং বিষয়টি আরও খারাপ হলো, প্রজেক্টরটি কাজ করছিল না। টু মেক ম্যাটার্স ওর্স একটি অভিব্যক্তি যা ব্যবহার করা হয় যখন কোনো খারাপ পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তো বন্ধুগণ, আজকে আমি 5টি স্ট্রাকচার দেব, অলরেডি 4টি স্ট্রাকচার দিয়েছি। তো আমি শেষ বেলায় যা বলবো যে এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকের শেষ স্ট্রাকচার হচ্ছে 160 নাম্বার স্ট্রাকচার, অল ইন অল। অল ইন অল একটি ইংরেজি অভিব্যক্তি যা কোনো পরিস্থিতি বা বিষয় সম্পর্কে সার্বিকভাবে বা মোট কথা উপসংহার টানতে ব্যবহৃত হয়। এটি সাধারণত সম্পূর্ণ বা মোট পরিস্থিতি সম্পর্কে একটি সারাংশ বা মূল্যায়ন করতে ব্যবহৃত হয়। এর মিনিংটা হচ্ছে অল ইন অল মানে মোট কথা, সার্বিকভাবে বা সব কিছু মিলিয়ে। আমি আবার বলছি, অল ইন অল মানে মোট কথা, সার্বিকভাবে বা সব কিছু মিলিয়ে। এটি ব্যবহৃত হয় কোনো বিষয়ে সমাপনী মন্তব্য বা সামগ্রিক মূল্যায়ন করতে। স্ট্রাকচার অল ইন অল সাধারণত বাক্যের শেষে ব্যবহৃত হয় এবং এরপরে বিষয়টি বা পরিস্থিতির সারাংশ বা উপসংহার দেওয়া হয়। এক্সাম্পল 5টি দিচ্ছি। নাম্বার 1, দ্য মুভি ওয়াজ লং বাট দ্য অ্যাক্টিং ওয়াজ গ্রেট। অল ইন অল ইট ওয়াজ এ গুড এক্সপেরিয়েন্স। সিনেমাটি দীর্ঘ ছিল কিন্তু অভিনয় খুব ভালো ছিল। মোট কথা এটি একটি ভালো অভিজ্ঞতা ছিল। নাম্বার 2, we had some problems with the project but all in all it was a success. আমাদের প্রকল্পে কিছু সমস্যা ছিল কিন্তু মোট কথা এটি সফল ছিল। নাম্বার 3, the day was rainy and cold. all in all we still had fun at the park. দিনটি বৃষ্টি এবং শীতল ছিল, মোট কথা আমরা এখনো পার্কে মজা করেছি। নাম্বার 4, the restaurant was a bit expensive, but the food was delicious. All in all, I would recommend it. রেস্টুরেন্টটি একটু দামি ছিল কিন্তু খাবারটা সুস্বাদু ছিল। মোট কথা আমি এটি সুপারিশ করব। নাম্বার 5, she faced many challenges during her trip, but all in all, it was an unforgettable experience. সে তার সফরের সময় অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল কিন্তু মোট কথা এটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা ছিল। অল ইন অল ব্যবহৃত হয় কোনো পরিস্থিতির বা অভিজ্ঞতার সার্বিক মূল্যায়ন বা উপসংহার দেওয়ার জন্য, যাতে সব কিছু মিলিয়ে একটি সিদ্ধান্ত বা পর্যালোচনা করা হয়। তো বন্ধুগণ, এই ছিল আজকের মতো 5টি স্ট্রাকচার। তো আমি আবারও বলবো, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো দেখা হবে আবারও নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।